2025 এসএলএসটি 9, 10, 11, 12 নিউ আপডেট। এই মুহূর্তে সবচেয়ে বড় সমস্যা ওবিসি 17% নাকি 7%, যার জন্যই কিন্তু আমার যেটুকু মনে হচ্ছে বাকি প্রসেস এসএসসি শুরু হচ্ছে না। তবে এটাও মনে হচ্ছে সুপ্রিম কোর্ট থেকে একটা হয়তো ক্লারিফিকেশান নেবে এসএসসি বা সরকার, তারপরই বাকি প্রসেস শুরু হবে। তবে এটাও আমার মনে হচ্ছে 2016 আনটেন্টেড টিচার যারা পাস করেছে, মানে 11-12 চাকরি পেয়েছে, 9-10 ডাক পেয়েছে, তাদের উপর কোনো প্রভাব তো পড়বেই না। কারণ 2016 আনটেন্টেড টিচারদের চাকরি চলে গেছে বলেই তো তাদের পরীক্ষার মাধ্যমে ফিরিয়ে আনার ব্যবস্থা। সেই সময় তো আর কোনো ওবিসি কেস ছিল না, বা এই যে ওবিসি বলে কোনো সমস্যাও ছিল না। তো তাদের উপর কোনো প্রভাব পড়বে না, যেহেতু এই 2025-এ ফ্রেশার্সরা আছে। তো যারা চাকরি পেয়েছে 11-12 ফ্রেশার্স বা 9-10 ডাক পেয়েছে, তো ভবিষ্যতে যাতে কোনো সমস্যা না হয় তার জন্য, বা প্রভাব পড়বে কি পড়বে না, পজিটিভ কি নেগেটিভ, এটার জন্য হয়তো একটা ক্লারিফিকেশান দরকার। আমার যেটুকু মনে হচ্ছে সুপ্রিম কোর্ট থেকে অবশ্যই হয়তো নেবে, তারপরই শুরু হতে পারে, হওয়ার সম্ভাবনা রয়েছে। মানে ক্লারিফিকেশানের ব্যাপারটা হওয়ার সম্ভাবনা রয়েছে, কারণ যেহেতু এখানে ফ্রেশার্সরা আছে, আর সরকার ইতিমধ্যে লাগু করে দিয়েছে যে ওবিসি 7%, অন্যান্য নিয়োগও অলরেডি অ্যাপ্লাই করে দিয়েছে, ঠিক আছে। তো এবার 7%টা, তারপর হচ্ছে ওবিসি 66 বৈধ। তবে এই প্রভাবটা কিন্তু আমার যেটুকু মনে হচ্ছে আনটেন্টেডদের ক্ষেত্রে পড়বে না। এবার পজিটিভ বা নেগেটিভ কী হতে পারে সেটা প্রভাব, সেটা ফ্রেশার্সদের ক্ষেত্রে যাতে ভবিষ্যতে সমস্যা না হয়, সুপ্রিম কোর্ট থেকে একটা অবশ্যই ক্লারিফিকেশান নেবে, যে যাতে ভবিষ্যতে এই প্যানেলে কোনো সমস্যা না হয়, যেটুকু আমার মনে হচ্ছে, ঠিক আছে। কারণ এখন কিন্তু 66 সম্প্রদায় বৈধ, ওবিসি এ বি বলে কিছুই নেই। আর এই প্যানেলটা তো তৈরি হয়েছে ওবিসি এ বি দিয়ে, ঠিক আছে। তারপর আবার 7%-এর ব্যাপার আছে নতুন, আবার 77 বাদ গেছে। তো অনেক ব্যাপার আছে, এই জন্যই আমার মনে হচ্ছে যদি শুধু 2016 থাকতো তাহলে তো আমার মনে কোনো সমস্যাই হতো না, যেহেতু ফ্রেশার্সরা আছে। আর এই কেসটা তো অ্যাকচুয়ালি যখন ফর্ম ফিল আপে তখনই ছিল, রাজ্য সরকার হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্টে গেছিলো বলে, এবার এসএসসিও তো একটা নোটিশও দিয়েছিল। তো এই জন্য মনে হচ্ছে যে একটা ক্লারিফিকেশান হয়তো নিতে পারে। এই জন্যই হয়তো সমস্যা, মানে প্রসেসটা শুরু হচ্ছে না। তবে পজিটিভ নেগেটিভ এটার মানে 2016 আনটেন্টেডদের ক্ষেত্রে কোনো আমার যেটুকু মনে হচ্ছে তাদের ক্ষেত্রে প্রভাব পড়বে না। পজিটিভ হোক বা নেগেটিভ হোক, যেহেতু ফ্রেশার্সরা আছে তাদের ক্ষেত্রে একটা সিদ্ধান্তর, মানে একটা হয়তো ব্যাপার থাকার সম্ভাবনা আছে সুপ্রিম কোর্ট থেকে, ঠিক আছে। যেহেতু ফ্রেশার্সরা আছে এই পরীক্ষায়, অ্যাকচুয়ালি পরীক্ষাটাতে ছিল ওদের চাকরি চলে গেছিলো বলেই তো পরীক্ষার ব্যবস্থা। তো যেটুকু মনে হচ্ছে একটা ক্লারিফিকেশন হয়তো নিতে পারে, তারপরেই হয়তো প্রসেসটা শুরু হওয়ার সম্ভাবনা আছে। হয়তো খুব তাড়াতাড়িও নিতে পারে, কারণ এই মুহূর্তে সবচেয়ে বড় সমস্যা এই ওবিসি। আর ভবিষ্যতে যাতে এই সরকার কখনোই চাইবে না যে ভবিষ্যতে আবার কোনো অসুবিধা হোক এই প্যানেলে। এই যেটুকু মানে তোমাদের মতামত তোমরা দিতে পারো, ঠিক আছে। তবে এটাও আমার মনে হচ্ছে মানে 2016 টিচার্সদের কিন্তু কোনো প্রভাব পড়বে না। এবার পজিটিভ হোক বা নেগেটিভ হোক, সেটা হয়তো ফ্রেশার্সদের, সেটা সুপ্রিম কোর্ট থেকে একটা ক্লারিফিকেশন নিয়ে তারপর, যেটুকু আমার মতামত। যেহেতু 2016-তে কোনো সমস্যা ছিল না, ঠিক আছে। তো এইটুকুই আমার যা মনে হচ্ছে সবচেয়ে বড় সমস্যা ওবিসি। আর কেসের ব্যাপার, অন্যান্য কেস সারা জীবন থাকবে, যে কোনো নিয়োগে যারাই পাস করবে না তারাই কেস করবে, যারাই পাস করবে না তারাই কেস। আর যা কিছু পুরো পরীক্ষাটা হয়েছে সেটা পুরোটা গ্যাজেট মেনে পরীক্ষা হয়েছে, গ্যাজেটের বাইরে কিছুই হয়নি, ঠিক আছে। শুধু একটা যেহেতু সমস্যা এই ওবিসিটা ফর্ম ফিল আপের সময় ছিল এই কেসটা, ঠিক আছে, তখনই তো এটা ওবিসির ব্যাপারটা হয়েছে, বাদ গেছে। তো এবার যেহেতু আছে এই ব্যাপারটা, এবার একটা তো ক্লারিফিকেশন অবশ্যই নেওয়ার সম্ভাবনা আছে, এটা আমার মতামত। তো তোমাদের মতামত তোমরা দিতে পারো।